বোঝা নামিয়ে দেবে, এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল। বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ। এরপরে ছিল বন্দিত্ব অপসারণ করা। বন্দিত্ব অপসারণও চলছে আজ। আমার যা বিশ্বাস, এই দেশে যারা স্বাধীনতা চায়, যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায়, যে সবাই সবার মন মতো চলবা, একটা মানুষও যদি এই দেশে জন্মগ্রহণ করে, সেই দেশের বৈধ নাগরিক। জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, এই দেশে আমরা সবাই এক পরিবার। সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে, জালেমরা যেন কিয়ামতের আগে আর না আসে। বলেন সবাই, যেহেতু আমরা এক পরিবার, একটা পরিবার যেভাবে থাকে আমরা এদেশে এখন ওইভাবে থাকতে চাই। রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে। বন্দিত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে। বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল, আল্লাহ যেন এটাও তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন। বলেন আমিন। নবীদের এখান থেকে আমরা যারা উম্মত, তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে। এক নম্বরে আল্লাযিনা আমানু, যারা ঈমান আনার দরকার আমাদের এখন। ঈমান এখন বলেন আমার ঈমান নেই, মানে আমি মুসলমানের ঘরের সন্তান, আমার বাবা ঈমান, ঈমানদার দাদা ঈমানদার, আমি ঈমানদার না। ঈমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর কোরআনে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো। এটা এখন দেখাতে পারবো না ইনশাআল্লাহ। অন্য কিছু নেই সামনে। যে জালেমদের কাছে 14 বার অনুমতি নেওয়া লাগতো, ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাআল্লাহ সামনে। গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে, মাসখানেক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে, অথচ জালেমদের 14 জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয়, বলে না ওনারা বাদ দিয়ে। অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে, হুজুর যে জালেমগুলো বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুরকে এবারে ইনাই দিন। দিন পাল্টে অলরেডি গেছে। এদিন বদল যখন শুরু হয়েছে, সংস্কার চলছে। যেখানে যেখানে জুলুম অত্যাচার, ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাআল্লাহ। বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেশতারা মনে হয় টোল নিত। আমার কুষ্টিয়ার এই যে মেহেদি রমি ব্রিজের যে টোল, এক শয়তান নাকি আদায় করতো। 5 তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে, এখন সবাই খুশি। এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলতো, এই টোল গুলো যেন সব ভেঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। আমাদের ঈমান তাহলে 2 নম্বরে নবীদেরকে সাহায্য করা। নবী যেহেতু নেই, নবীর উত্তরাধিকারী এখন যারা, নবীর অনুসারী এখন যারা কাজকর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য, তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে। আমি এটা বানিয়ে বলছি। সূরা আরাফের 157 নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসীর আকারে পড়েন, এটা পাবেন। 3 নম্বরে তাদের সাহায্যে যাওয়া লাগবে। সুতরাং আজ যারা এই দেশে একামতে দ্বীনের দায়িত্ব পালন করছে, আপনি তাদের সাহায্যে যান, দেখেন তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্ম, তাদের চরিত্র কি, এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন। 4 নম্বরে তাদের সাহায্য শুধু করবেন না, এদের উপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের উপরে, এই নূর মানে কোরআন শরীফ, এই নূরের বাস্তবায়ন যেন হয়। এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে। আল্লাহ এই 13টা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন। বলেন আমিন। আমি আমার এই ছোট্ট ঈমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম, বাংলাদেশে যারা একামতে দ্বীনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে, আমি গ্যারান্টি দিতে পারি এই মানুষগুলোর ভেতরে যদি 4 আনা দুর্নীতি কোনোদিন পান, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে মুখ ফিরিয়ে চলে আসবেন। আমার বিশ্বাস, আমি যা পেয়েছি, যা দেখেছি, 4 আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না। এজন্য অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে, এরা যদি 5টা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন। দান সাদকা এদের সব ছিল, শুধু একটা বিষয়, পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না। এখানে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রায় দিয়েছি। রায় দিচ্ছেন কে? আমি আল্লাহ রায় দিয়েছি, ফয়সালা করেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না।
আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই আয়াতের ভেতরে দুইটা বিষয় পেয়েছি। কয়টা? এই যে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর আইন মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে? বলেন বলেন। আপনার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর আইন আল্লাহর ইবাদত মাস্ট বি। আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ। আল্লাহর আইন মানা কি? আরো জোরে বলেন। মা বাবার আইন মানা কি? না না, এই শোনেন, মাঝখানে ওয়া আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। মা বাবার পেছনে খরচ করা, তাদের সেবা শুশ্রূষা করা, এটা কিন্তু নফল না, মুস্তাহাব না, মুবাহ না। এটা আল্লাহর নামাজ যেমন পড়েন ঠিক ওই রকম ফরজ। এই মানুষগুলো এই কাজ করে না, এই জন্য আল্লাহ এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন। সাহাবী বলেন, হে নবী, এদেরকে আল্লাহ জাহান্নামে দেয় না কেন? তাহলে বিশ্ব নবী বলেন, সাহাবীরা এই মানুষগুলো দিন কায়েমের জন্য দুনিয়ায় আন্দোলন করেছে, চেষ্টা চালিয়েছে, এই কারণে জাহান্নামে দেয় না। তাহলে হাদিস থেকে বোঝা যায়, দুনিয়ায় যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে, সংগ্রাম করবে, মুজাহাদা করবে, এই মানুষগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা জাহান্নামে যেতে চাই না, কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, খাদেম হিসাবে, কামলা হিসাবে, আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন, আপনি বিশ্বাস করতে পারেন। তো পারিবারিক জীবনে যেন এমন কোন কাজ আমরা না করি যে না আমরা জান্নাতেও যেতে পারছি না। এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে, আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো, যেন জাহান্নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এই কুপরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না। সম্মানিতা মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, শুধু নামাজ পড়ার পর্দা করা ইবাদত না, মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা ইবাদত। এটা হাজারো পরিবারে নেই। এজন্য অনেক মানুষ ইসলামও সঠিকভাবে মানতে পারছে না। বাস্তবতায় সে দান, সাদকা, নামাজ, রোজা, হজ, যাকাত বহু কিছু করছে, পারিবারিক জীবনে স্ত্রীর শুধু মন ছোট থাকার কারণে নিজেও বাধ্য হয় স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে। আপনি কিন্তু আমাকে আরাফ নামক জায়গায় দাঁড় করাতে বাধ্য করছেন। সুতরাং স্ত্রী যারা এসেছেন ওরা মন উদার করবেন, মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা। আমি হাজারো মেয়ে লোককে দেখেছি, নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না, মাফ করে দেয়, মানিয়ে নেয়। শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না, তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলে দেয়। এরকম মহিলা দেশে নেই? শ্বশুর শাশুড়ি যারা বসে আছে ওরা তো এখন বগল বাজাচ্ছে যে কাজ হচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা, এটা একটা সাদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন তাতে কি? মেয়েটা 18 বছর, 20 বছর, 22 বছর পরে আপনার বাড়িতে এসেছে, এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না। আল্লাহর কসম, আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি, সাক্ষী করে বলছি, সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে, নিজের ছেলেকে যে নজরে দেখে, পুত্রবধূকে এই নজরে যদি দেখতে পারতো, আমরা হাজারো সন্তান আরাফ নামক জায়গায় থাকতাম না। এটা আহ্বান জানাচ্ছি। আমরা তো চেষ্টা করছি, কিন্তু আপনাদের এই ছোট মনের কারণে পারছি না। আর মনটা উদার করেন, কি করবেন আপনি দুনিয়ার এই সয় সম্পদ দিয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে?
আল্লাহ আমাদেরকে আরাফ নামক এই জায়গায় যেন দাঁড় করিয়ে ভাগ্য হত না করেন। নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেননি যে এরা যাবে কোথায়। বলেন তো এই হাদিসে পর্যন্ত থাকলে কি দাঁড়াচ্ছে অর্থ? জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে, জাহান্নামও আল্লাহ দিচ্ছেন আমি ইসলামী আন্দোলন করার কারণে। অথচ এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবাদান আবাদান আমার মতো হতভাগ্য মানুষ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মক্কায় নাযিল হয়েছে সূরাটা, 206টা আয়াত আছে, 20টা 16টা রুকু আছে। ক্রমিক নাম্বার হিসাবে কোরআনে কারিমের এটা 7 নাম্বার সূরা। মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি। আয়াতের ভেতরে 3টা বিষয় আমরা আলোচনা নিয়ে আসব। 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 3টা গুণ আল্লাহ দিয়েছেন। কয়টা? যেহেতু বর্তমান প্রেক্ষাপটের সাথে আয়াতের একেবারে হুবহু মিল আছে। 2 নম্বরে আল্লাহর নবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায়, আয়াতের ভেতর থেকে আমরা 6টা পেয়েছি। কয়টা? 3 নম্বরে আমরা যারা তার উম্মত এখন দাবি করব কিয়ামত পর্যন্ত, তাদের কর্মসূচি হবে, তাদের করণীয় হবে 4টা। তাহলে নবীজির পরিচয় তুলে ধরা হবে আয়াত দিয়ে 3টা, বিশ্বনবীর কর্মসূচি তুলে ধরা হবে 6টা, আর আমাদের করণীয় তুলে ধরা হবে 4টা। সব মিলে 13টা। কয়টা? এই 13টা বিষয় আজকের আলোচনায় আছে। আমরা একটা একটা করে তাফসীর আকারে শুনছি। আপনারা আছেন তো? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, দেখে দেখে চলো। এই যে তাবউন শব্দটা আছে, আমি 12 সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে থাকতে, ওই সময় তাবউনের ব্যাখ্যা পড়েছিলাম। অনেকে ইন্টারনেটে এটা দেখেছেন, মনে আছে আপনাদের? তাবউন মানে কি? তাবউন মানে দেখে দেখে চলা। আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে, কিভাবে কিভাবে পা লাগায়, কোথায় হাত নাড়ায়, মাজা দোলায়, কিভাবে তাকায়, একেবারে ওইভাবে হুবহু ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাজা দলিয়ে চলার নাম তাবউন। আল্লাহ পাক এখানে ইত্তেবা দিয়েছেন, আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনা অনুসরণ করছে, করবে। এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কার অনুসরণ করছে, করবে? রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, বিশ্বনবীর পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন 3টা। 1 নম্বরে রাসূল ছিলেন তিনি, 2 নম্বরে তিনি ছিলেন নবী, 3 নম্বরে তিনি ছিলেন উম্মি। এবার আসেন তো, রাসূল কাকে বলে, নবী কাকে বলে, উম্মি কাকে বলে? এই পৃথিবীতে বহু নবী এবং রাসূলের কথা আমরা শুনেছি। 1,24,000 নবী রাসূলের কথা আমরা জানি। পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন। এতগুলো নবীর জীবনী, কর্ম পদ্ধতি বলতে বলতে তো সময় চলে যাবে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি। যত নবীকে আল্লাহ দুনিয়ায় দাওয়াতি কাজ করতে পাঠিয়েছিলেন, সবচাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এনার পরে যার নামের তালিকা আছে হযরতে নূহ আলাইহিস সালাম। এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে, আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা। আমি নির্ধারিত করে দিলাম, লিখে দিলাম, নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ সই স্বাক্ষর করে দলিল করে দিলাম তোমাদের জন্যে। নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এই সমস্ত মুসা আলাইহিস সালাম, এই বড় বড় নবীদের নামগুলো দিতে দিতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আপনাকেও আমি ওহী করলাম ঠিক ওইভাবে, ওয়াহাইনা ইলাইকা,
আপনার প্রতি আমার একই ওহী আন আকিমুদ্দিন, আপনি দিন কায়েম করেন জমিনে, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না। সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে ঠিক ওই রকম। আর যে যেখানে যে মতে চলেন না কেন, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই আসেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কোরআনে কারীম ইসলাম এই দেশে আমরা এখন কায়েম করার পরিবেশ তৈরি করি। সত্যি যদি এটা কায়েম না হয়, হালালকে হালাল জেনে অনেক সময় মানা যাবে না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না। এই 17 বছর যেটা দেখলাম, এই জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হবে এখন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কি করে কায়েম করা যায়, দাঁড় করানো যায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাসূল বলে ঘোষণা দিচ্ছেন যে, হে নবী, আপনি আপনার পরিচয় উম্মতদের সামনে দেবেন যে আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি। 511 জন রাসূলের কথা আমরা পড়েছি, আর বাকিগুলো সব আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছিলেন। এই সমস্ত মানুষদের দায়িত্ব কোরআনে কারিমে এক একটি আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর যত ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়েছিলাম। প্রতিটি নবী আর রাসূলদের জীবনের দায়িত্ব মূল ছিল দুইটা। তারা উম্মতদের কাছে যেই বলতেন আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? এই শব্দটা নিয়ে আজ হাজারো জায়গায় আমরা এই দেশের ভেতরে অনেক ভেজাল দেখতে পাচ্ছি। কমনে দিয়েছে ফ্যান, ইয়ার কে মারছেন এখানে বসে বসে। এই যে ইবাদত, এই শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এটা নিয়ে আজ হাজারো ঝামেলা ভেজাল তৈরি করে শব্দটাকে আজ কলঙ্কিত করে ফেলেছে অনেকে। এই জন্য সতর্ক হওয়ার সময়, সংস্কারের সময় যখন চলছে, আমরা এখন সতর্ক এবং সংস্কার এই মন নিয়ে আমরা ইবাদত করব। আমার ইবাদতের ভেতরে যেন কোনো ভেজাল না আসে। গাড়ি গাড়ি ইবাদত করা লাগবে, কোরআনে আল্লাহ এমন দেয়নি। ইবাদত করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটা যদি খাঁটি হয়, কাজকর্ম আমল যদি কম হয়, আমার আল্লাহ মাফ করে দেবে। আমাদের অনেকের কাজ কারবার দরবেশ বাবার মতো গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি। ওর একটা বক্তব্য শুনেছিলাম কয়েকদিন আগে, ও বলেছে কোরআনেও সমস্যা আছে। এই নামটা নিয়ে, আহলে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোঁকা দিচ্ছেন। আহলে হাদিস এই শব্দটা খারাপ না, কিন্তু শব্দটা নিয়ে আজ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা চাটতেছে। কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে, আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য। এই লোকটা জানাচ্ছে এখন জনগণকে, আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। বিশ্বনবী কোরআন হাদিসের ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন, কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায়, পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায়। এ কথা কি নতুন শুনছেন? বলেন। আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায়, অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদাতের মর্যাদা পায়, এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা যে দিয়ে দিল, তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি? এবার আমাদের দুইটা নোটিশ বলছে, যেহেতু এই শব্দটা শুনে আজ 2 দিন ধরে অনেক জালেমের দোসর যারা, তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে। এই জন্য দুইটা নোটিশ বলছি। সূরা বাকারার 154 নম্বর আয়াত,
2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার 13 নাম্বার লাইনে আছে, ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ